আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ক্লাসের মধ্যে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর সরলের ম্যাথগুলো আমরা করব। তো এর আগের বিগত ভিডিওগুলোতে তোমাদেরকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের সকল কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেওয়া হয়েছিল তোমাদেরকে। তো চলো আমরা দেরি না করে শুরু করি। তাহলে খাতা কলম নিয়ে বসে যাও সুন্দর করে এবং সামনে বইটাও খোলা রাখবা, ঠিক আছে? আচ্ছা, সরল করো। তো তোমাদের খ নং প্রশ্নের মধ্যে কি দিতে দেখো তো, x plus y whole square plus 2 into x plus y into x minus y plus x minus y whole square। কি হিজি বিজি একদম। এখন দেখো তো, আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি। আমি যদি এটারে এ ধরি, এটারে যদি আমি এ ধরি, ঠিক আছে, এবং সেটারে যদি আমি বি ধরি, যেটা মাইনাস আছে আর কি, সেটারে যদি বি ধরি, এখানে একটা ফর্মুলা চলে আসছে। দেখো তো, এ স্কোয়ার প্লাস 2a এ বি প্লাস বি স্কোয়ার। আরে এটা তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে এখানে আমাদের, না? ঠিক না? হ্যাঁ, অবশ্যই সূত্র তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা সেটাই সূত্রটাই লিখে দিব এখানে। দেখো, এটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই, দেন হচ্ছে প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এটাই তো ছিল আমাদের। এই সূত্র যেহেতু এটাই আসছে, বা এখান থেকে তো আমরা এখানে চলে আসতে পারি। এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এটাই তো লিখতে পারি। এটা হচ্ছে আমাদের এ, হচ্ছে আমাদের বি, এ প্লাস বি হোল স্কোয়ার, টু এ বি প্লাস বি স্কোয়ার। একদম ইজি, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী লাইনের মধ্যে আসি। ব্র্যাকেট এক্স দিলাম, প্লাস দিলাম, ওয়াই দিলাম, প্লাস দিলাম। এই প্লাসটা আর কি ব্র্যাকেট তুলে ফেলবো। এবার এই পাশে ব্র্যাকেটটা তুলবো। এক্স আছে, এক্স কে দিলাম, ঠিক আছে? তো প্লাসে মাইনাসে মাইনাস আছে, এবং ওয়াই কে দিয়ে দিলাম। স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দিলাম উপরে। মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা যায়। আমাদের কাছে আসা হচ্ছে 2x স্কোয়ার, পাবো 4x স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। এটাই ছিল আনসার, একদম ইজি, একদম সহজ। এটা যদি পারো তাহলে খ নম্বর এটা তোমরা অবশ্যই পারবা। হোমওয়ার্ক। আসি নেক্সট কোয়েশ্চেনের মধ্যে, দেখি নেক্সট কোয়েশ্চেন কি সেটা। সমাধান লিখি। সমাধান আসলাম। আচ্ছা, এ স্কোয়ার। এখন সরল বললেই তোমরা সেটা 21 বাদে প্রশ্নের মধ্যে এটা কোন সূত্রের পড়তে সেটা দেখি এরকম বলে। তো সূত্রের মধ্যে তোমাদের একটা ট্রিক্স বলে দিই আমি। আমাদের সূত্রের মধ্যে থাকে না স্কোয়ার প্লাস 2ab বা এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 2ab অথবা প্লাস 2ab অথবা মাইনাস 2ab একটা থাকে না, একটা 2 থাকে না আমাদের সূত্রের মধ্যে, মনে আছে? মনে করো তোমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বললাম, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2ab একটা 2 একটা আসে না আলাদা আমাদের জন্য, প্রত্যেকটা সূত্রে একটা 2 আসে না। এই 2 এর আগে যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র, এই 2 এর আগে যদি মাইনাস থাকলে মাইনাসের সূত্র। একদম ইজি করে দিলাম। এবার কথা ক্লিয়ার? বুঝো নাই? এখন বুঝবা। দেখো আমি তোমাদেরকে দেখাই। স্কোয়ার, এটা যদি এ ধরি, প্লাস হলো, এটা যদি এ ধরি, মাইনাস হলো, যদি আমরা বি ধরি, ঠিক আছে? এটা এ ধরলাম। এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। আরে আগের মতো এগুলো সহজ, দেখছো? এক তো ইজি প্রশ্ন করে তারা। চলো দিলাম 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার। একটু ব্রেকেট দিতে হবে না, কারণ এটা হচ্ছে আমাদের এ। সূত্র হচ্ছে কিসের? প্লাসের সূত্র, প্লাস দিলাম। এই যে প্লাস থেকে বুঝে ফেললাম আমি। 3x স্কোয়ার মাইনাস 7y, এটা হচ্ছে আমাদের বি। ওই যে বি মাইনাস থাকলে বি ছিল, তো এটার হোল স্কোয়ার না? এটাই তো, এতটুকুই তো, আর তো কিছু ছিল না এখানে, এতটুকুই। আচ্ছা, পরবর্তী লাইনে আসি আমরা। 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস দিলাম 3x স্কোয়ার, এই যে এটা বসে দিলাম। প্লাসে মাইনাসে মাইনাস থাকবে, এই প্লাসের সাথে আমরা এটা গুণ করে দেবো আর কি। প্লাসে মাইনাসে মাইনাস 7y স্কোয়ার প্লাস 7y স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার কাটা যায়। এখানে থাকে আমাদের 6x স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের আনসারটা চলে আসবে হচ্ছে 636 x টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। আশা করি বুঝছো। এটা যদি বুঝে থাকো তাহলে তোমাদের জন্য গ নাম্বারও হাউস ওয়াইফ, ঠিক আছে? করে ফেলবা বাসার মধ্যে সুন্দর করে, ফাঁকিবাদি করার চেষ্টা একদমই করবে না। এরপর আসি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনের মধ্যে, একটু ইন্টারেস্টিং। তোমাদের হয়তো ব্রেনটা ঘুরে যেতে পারে এখানে এসে। এতক্ষণ টিকে দেখলা, এটার মধ্যে এসে যদি ব্রেনটা ঘুরে যায়, তোমরা বলবে যে আচ্ছা আমি প্রশ্নটা দেখাই আগে তোমাদেরকে। সমাধান দিলাম, ওকে। তো এ স্কোয়ার দেন প্লাস দেন আরেকটা মান দিছে আমাদেরকে, দেন -2 দিছে, এরকম একটা মান দিছে। তুমি সব সময় কি করবে জানো? সরল করতে বললে প্যাটার্ন খুঁজবা, প্যাটার্ন। মনে করো অনেক সময় কি হয়, আমরা একটা মানুষকে দেখলে মনে হয় যে এটা ওই আমাদের পরিচিত ওই ছেলেটার মতো দেখতে, একদম এরকম দেখতে দেখতে লাগে না? এরকম অনেক সময় হয়ে থাকে। তো আমরা কি করছি এখন? আমরা একটা প্যাটার্ন খুঁজছি, প্যাটার্ন। আমরা একটা ছবি খুঁজছি, এই ছেলেটা দেখতে একদম ওর মতো। তো সরলের সময় তোমরা এই অঙ্কটার মধ্যে চেহারা খুঁজবা, চেহারা। এটা কোন সূত্রের চেহারা দেখবো একবার, কোন সূত্রের চেহারা। এখন সরল করতে বলছে মানে তো যে কোনো একটা সূত্রে পড়বে। এখন সেই সূত্রটি কি প্লাসের হবে নাকি মাইনাসের হবে সেটা আমরা কেমনে বুঝি? 2 এর আগের সাইনটা দেখি। 2 এর আগের সাইন কি? 2 এর আগের সাইন হচ্ছে আমাদের মাইনাস। তাহলে মাইনাসের সূত্র একদম পানি বাদ ধরে ফেললাম যে আমি, ওকে। তাহলে মাইনাসের সূত্র হবে, বুঝলাম। তাহলে এখানে a কে b কে 2 এর পর সবসময় কি থাকে? 2ab বলি না আমরা, 2ab। 2 এর পর এটা হচ্ছে a, এটা হচ্ছে আমাদের b। এটা a হলে এটা কোথায় দেখো এখানে, এটা কোথায়, এই যে a।
পেয়ে গেছি। এটা যদি বি হয় 2ab, এটা যদি বি হয়, বি কোথায়, এই যে বি পেয়ে গেছি। আশা করি বুঝছো, একদমই ইজি ছিল। তো এখন কাজ কি আমার, এখন কাজ হচ্ছে লিখবো 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ব্র্যাকেট দিব। কিসের সূত্র, মাইনাসের সূত্র। বি কে, বি হচ্ছে আমাদের বি হচ্ছে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x। এখন তোমরা বলতে পারো, তোমরা কি বলবে এখানে, সবগুলো দিচ্ছে একদম, যাক কিছু বলিও না, এগুলো পারবে, এখানে কোনো প্রশ্নই নাই কর। মাইনাস 3x মাইনাস 2, মাইনাস দিলাম সূত্রের বড় করে দিলাম, একদম বড় করে। তো মাইনাস 2 গুণ করে যদি করি, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 5x স্কয়ার, মাইনাসে 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 প্লাস হয়ে যাবে 3x স্কয়ার দিলাম, প্লাস 5 স্কয়ার, এটা হচ্ছে প্লাস 5 স্কয়ার, মাইনাস 5 স্কয়ার কাটা যায়, তো এটা ছিল আমাদের প্লাস 3x, ঠিক আছে, মাইনাস 3x কাটা যায়, মাইনাস 2 মাইনাস 4 উপর আছে স্কয়ার সমান, এই বেসিকটা মনে আছে এবার তোমাদেরকে, দেখছো বেসিক করেছিলাম যে বলছিলাম যে কোনো না তো মানের উপর যদি স্কয়ার থাকে তাহলে সেই মানটি কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, দুই মানই পজিটিভ সব সময়, তাহলে 4 4 16, এটা হচ্ছে আমাদের আনসার। এখানে মাইনাস থাকবে, মাইনাস বলেও থাকবে না এখানে, কথা ক্লিয়ার? ওকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে, আশা করি প্রশ্নগুলো বুঝছো। তো বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবা, লাইক কমেন্ট অবশ্যই করবা, এবং কমেন্টের মধ্যে তোমার টপিকগুলো বলে দিবা কোনটার মধ্যে তোমার দুর্বলতা আছে সেটা। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।